আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব বর্তমানে কানাডা ভিজিটর ভিসা বেসিক্যালি কারা পাচ্ছে। বর্তমানে কানাডা ভিজিটর ভিসা কাদেরকে দিচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন আমরা প্রায় পেয়ে থাকি যে আমি ভিসা পাবো কিনা, আমার যোগ্যতা আছে কিনা। সো আজকের ভিডিওতে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এটুকু বুঝতে পারবেন যে কোন ধরনের প্রোফাইল হলে বা কোন কোন ডকুমেন্টসগুলো দিলে আপনি আপনার ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন। সো ফার্স্ট অফ অল, বর্তমানে কানাডা ভিজিটর ভিসা রেশিও কিন্তু অনেক ভালো আছে, বাট অবশ্যই আপনি যে অ্যাপ্লাই করলেই আপনি ভিসা পেয়ে যাবেন ব্যাপারটা কখনোই এরকম নয়। আপনাকে ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ওরা যে যে ডকুমেন্টসগুলো চায়, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের সাথে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে ওগুলোর অথেন্টিসিটি মেনটেন করে এবং ওদের যে রিকোয়ারমেন্ট দুটো ফুলফিল করেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে, তখনই কেবলমাত্র আপনি ভিসা পেতে পারেন। সো এখন আসি যে কাদেরকে বর্তমানে কানাডা ভিসা দিচ্ছে। সো রিসেন্ট যে ভিসা অ্যাপ্রুভালগুলো আমরা পেয়েছি এবং অন্যান্য বিভিন্ন সোর্স থেকে যে আমাদের ইনফরমেশনগুলো আসছে সেটা থেকে দেখা যায় যে বর্তমানে ওরা যে রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে যে আপনার পারপাস অফ ট্রাভেলটা কি কানাডাতে, এই জিনিসটা খুবই স্পেসিফিক রাখতে হয়। সো এই জিনিসটা স্পেসিফিক রাখার জন্য আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করা। সো বর্তমান সময়ে যারা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করছে তারাই ভিসাগুলো পেয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে আপনি কোনো ফেক ডকুমেন্টস কোনোভাবেই দিতে পারবেন না। সেটা আপনার নর্মাল যে কোনো ডকুমেন্টস থেকে ব্যাংক স্টেটমেন্ট যেটাই হোক না কেন, আর ব্যাংক স্টেটমেন্ট ফেক দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই ব্যান হয়ে যাবেন তাহলে 5 বছরের জন্য। বিকজ কানাডা বর্তমানে প্রয়োজন হলে ব্যাংকের সাথে কানেক্ট হয়ে ইমেইলে অ্যাকাউন্টের অথেন্টিসিটি চেক করে। সো এখানে অরিজিনাল ব্যাংক প্রোভাইড করার চেষ্টা করবেন। এখানে অবশ্যই আপনি ভিসা পেতে হলে আপনাকে অরিজিনাল ব্যাংক প্রোভাইড করতে হবে, আর স্টেটমেন্টটা লাস্ট 15 দিন থেকে 1 মাসের মধ্যে থাকলে ভালো। সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন অ্যাপ্লাই করছেন। সো যেহেতু আপনি ভিসা অ্যাপ্রুভালের জন্যই অ্যাপ্লাই করবেন, সো এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। ধরুন আপনার সব ডকুমেন্টস ঠিক আছে, তারপরও জাস্ট অ্যাপ্লাই করার সময় জিনিসটা এলোমেলোভাবে অ্যাপ্লাই হলো, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। সো অনেক অ্যাপ্লিক্যান্ট আমাদের কাছে আসেন যাদের পরবর্তীতে আমরা ভিসা অ্যাপ্রুভাল করে দিয়েছি, বাট প্রথমে তারা বলেছিল যে আমার সব ডকুমেন্টসই ছিল বাট আমার অ্যাপ্রুভাল কেন আসলো না। সো এখানে শুধুমাত্র আপনার ডকুমেন্টস থাকলেই যে হচ্ছে ব্যাপারটা তা না, সেই ডকুমেন্টসগুলো ওদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে ওরা যে নিয়মে চায়। সো আপনার ডকুমেন্টস আছে আপনি জাস্ট আপলোড করে দিলেন, ব্যাপারটা এরকম নয়। সো প্রসেসিংটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আপনি যাদের মাধ্যমেই কাজ করুন না কেন বা আপনি নিজে কাজ করুন না কেন, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে ডকুমেন্টস আছে এটা একটা ব্যাপার এবং ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো সুন্দর করে রিপ্রেজেন্ট করা একটা ব্যাপার। সো এই জিনিসটা অনেকেরই ল্যাকিং থাকে, ডকুমেন্টস থাকার পরও ভিসা রিফিউজ হয়। এর কারণ হচ্ছে আপনার ডকুমেন্টস রিপ্রেজেন্টেশন ওদের কাছে, বিকজ সে তো আপনাকে ইন্টারভিউ নিচ্ছে না, আপনার ডকুমেন্টসগুলো দেখছে। সো সিকুয়েন্সিয়ালি ডকুমেন্টসগুলো যেভাবে ইম্পর্টেন্ট ওভাবে সাজালে ওদের কাছে ভিসা অ্যাপ্রুভাল দিতে বা সুবিধা হয়। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সো যখনই কানাডার জন্য অ্যাপ্লাই করুন না কেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।